যে দেশ ধর্ষণের শীর্ষে ছিল, যে আফগানিস্তান, সেই আফগানিস্তান মাত্র 3 বছর, যেদিন থেকে মোল্লারা ক্ষমতা নেছে সেদিন থেকে আর কোনো ধর্ষণের শিকার আজ পর্যন্ত কোনো মিডিয়া, আরে তাদের পিছনে তো মিডিয়া লেগেই আছে, তাদের কোনো চল চতুরি নারী নক্ষত্র কোনো ফাঁক ফুকর পাইলে তো মিডিয়া ওইটাকে সর্বোচ্চ পর্যায়ের প্রচার করে। তারপরেও কোনো মিডিয়া আজ পর্যন্ত এই প্রচার করতে পারে নাই যে আফগানিস্তানে একটা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। ভাই কি জন্য বলেন তো কি জন্য? হ্যাঁ, এটার বিকল্প আর কোনো কিছু নাই। একটা মেয়েও ধর্ষণ হলো না। যুদ্ধ বিধ্বস্ত একটা সমাজ কেবল একজন হাতে নিয়েছে, তারপর থেকে একদিনেই সব সংশোধন হয়ে যাবে। আজকে যদি আমরা আমাদের উপদেষ্টাদের কাছে যদি আমরা প্রশ্ন করি, খেয়াল করেন, প্রশ্ন করি যে ভাই আপনারা দেশ তো আগের মতো চলতেছে না কেন, ধর্ষণের শিকার হচ্ছে কেন, এত ধর্ষক বেড়ে গেল কেন, তখন তাদেরকে নিয়ে একটা প্রশ্ন থাকবে, উত্তর থাকবে কি জানেন? যে ভাই পচে যাওয়া সমাজ তো সংশোধন করতে সময় দিতে হবে। ভাই এটাই না তাদের উত্তর? পচে যাওয়া সমাজ 17 বছরে পচে গেছে, এই পচে যাওয়া সমাজটাকে সংশোধনের তো সময় দিতে হবে। আমার প্রশ্ন, এই 20 বছর যাবৎ আফগানিস্তান যারা যুদ্ধ করেছে, আফগানিস্তানের মধ্যে কোনো শাসন ব্যবস্থার কি ছিল না, কোনো কিছুই ছিল না, ধর্ষণের সর্বশীর্ষে ছিল। সেই আফগানিস্তান যেদিন থেকে মোল্লারা ক্ষমতা নিল তারপর দিন থেকে আর কোনো ধর্ষণ নাই। কিভাবে সম্ভব? এর মূল কারণ হলো যে আল্লাহ, যে মাখলুককে আল্লাহ তৈরি করেছেন, এই মাখলুককে কোন ঔষধ দিলে এটা সংশোধন হবে, এর কেবলমাত্র সেই ঔষধ জানেন কে? আল্লাহ। আপনি তো জানবেন না। আপনার মেধা প্রসূত যে বিচারগুলো আসবে আপনার মেধা থেকে, মানুষ মাত্রই ভুল, মানুষ কোনোদিন সঠিক সমাধান দিতে পারে না। কথাকে বুঝতে পেরেছেন? তার ভিতরে ভুলের সমূহ সম্ভাবনা থাকেই। যেহেতু যত মানুষ আজ মানব সভ্যতার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষের যতগুলো বিচার সামনে নিয়ে এসেছে, যতগুলো আইন তৈরি করেছে, সবগুলোই পরিবর্তনশীল। কেবলমাত্র আল্লাহ যে আইন দিয়েছে 1400 বছর আগে কোরআনের মাধ্যমে, এখনো পর্যন্ত পরিবর্তনশীল না। যে কোনো সময়, যে কোনো রকমে, যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে ওই বিচারটাই যদি কার্যকর করা হয়, সেটা অ্যানালগ যুগ থাক, সেটা ডিজিটাল যুগ থাক, সেটা বাংলাদেশ হোক আর সেটা একেবারে আফ্রিকার কোনো মরু অঞ্চল হোক, যে দেশেই হোক, যে সমাজেই হোক, আল্লাহর ওই আরবের ওই বিধান যেখানে নাজিল করেছিলেন মক্কাবাসীদের জন্য, আরবদের জন্য, সেই বিধান যদি বাংলাদেশেও কার্যকর করা হয়, তারপর দিন থেকে ওই অপরাধ আর সমাজে থাকবে না। কারণ এটা কার আইন? আর মানুষ কার? মানুষ সৃষ্টিকার। এটাই বাস্তবতা যে আমি ফ্রিজ তৈরি করেছি, ক্যাটালগ ভাই আমিই দিব, আমার কোম্পানি ফ্রিজ তৈরি করেছে, এই ফ্রিজ কিভাবে চালালে সঠিক থাকবে এটা ক্যাটালগ আমি দিব, আপনি দিতে পারবেন না। আর আপনি যদি দেন এই ফ্রিজ বেশি দিন লাস্টিং করবে না। কথা কি বুঝতে পেরেছেন? মানুষ সৃষ্টি করেছে আল্লাহ, এটার বিধান কি হবে, এই মানুষ সংশোধন হবে কিসে, সেই বিধানও দিয়েছে আল্লাহ। এই বিধান যতদিন পর্যন্ত আমাদের সমাজ তথা সারা বিশ্বে কায়েম না হবে, অতদিন পর্যন্ত কোনো একটা অপরাধ সমূলে উৎখাত করা যাবে না। এটাই বাস্তবতা।